সারা বিশ্বব্যাপী ক্যাম্পেইনে 4টি বিষয়কে আমরা গুরুত্ব দিয়ে কাজ করছি। আমাদের দেশেও সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে কঠিন পাসওয়ার্ড ব্যবহার করা, আইডিতে বহু স্তরের নিরাপত্তা ব্যবস্থা প্রণয়ন, নিয়মিত সফটওয়্যার আপডেট করা এবং অনলাইন স্ক্যাম চিহ্নিত করা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো। আমরা যদি কোনো অনলাইন স্ক্যাম পাই বা যদি মনে করি যে কেউ আমাদেরকে কী বলে তথ্য প্রযুক্তি ব্যবহার করে সাইবার অ্যাটাক ধরনের অ্যাক্টিভিটি করছে, তাহলে আমরা এটা অবশ্যই নিজেরা সচেতন হব এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমরা যাব এবং ওনাদেরকে আমরা জানাবো। সো আমাদের বিশ্বব্যাপী কর্মসূচির সঙ্গে তাল মিলিয়ে আমরা অক্টোবর মাসে দেশের বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, তারপরে টেলিকম প্রতিষ্ঠান, তারপরে যে ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠান, রিটেল অর্গানাইজেশন, এরকম প্রতিষ্ঠানে সাইবার নিরাপত্তা সচেতনতা তাদের কর্মীদের এবং ছাত্রছাত্রীদের এবং জনগণের সাইবার সচেতনতা বৃদ্ধির জন্য আমরা বিভিন্ন প্রতিষ্ঠানেও আমরা যে কাজ করব। সেই সাথে আমরা আরও যেটা আলোচনা করছিলাম যে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন গত 10 বছর ধরে প্রতি বছরই আমরা বিভিন্ন গবেষণা চালিয়ে থাকি সাইবার রিলেটেড বিভিন্ন ক্রাইম নিয়ে। সেক্ষেত্রে 2024 সালে আমাদের যে গবেষণাটা হয়েছিল, সে গবেষণায় আমরা দেখতে পেয়েছি সর্বোচ্চ 78% বয়সী 18 থেকে 30 বছরের মধ্যে যারা সাইবার ক্রাইমের শিকার হন। এছাড়াও আক্রান্তদের প্রায় 59% নারী। অপরাধের ধরনের মধ্যে 21.65% সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইনে অ্যাকাউন্ট বেদখল অর্থাৎ হ্যাকিংয়ের শিকার হয়েছেন। আর বিগত 5 বছরের মধ্যে 2023 সালে দেশে সাইবার জগতে পর্নোগ্রাফি অপরাধ বৃদ্ধির প্রবণতা বেড়েছে। ভুক্তভোগীদের 11.35% আক্রান্ত হয়েছে পর্নোগ্রাফিতে। একইভাবে অপরাধের বহুমাত্রিকতা যুক্ত হয়েছে, যার প্রভাবে প্রতিবেদনে অন্যান্য অপরাধ বেড়েছে আশঙ্কাজনক হারে। এই হারটা এখন বেড়ে দাঁড়িয়েছে 11.85%। এক বছরে এই হার বেড়েছে প্রায় দ্বিগুণ। ভুক্তভোগীদের মধ্যে 47.72% সামাজিক মর্যাদাহানি, 40.15% আর্থিক ক্ষতির শিকার এবং প্রায় সবাই মানসিক যন্ত্রণার কাতর ছিলেন। এদের মধ্যে মাত্র 12% আইনের আশ্রয় নিয়েছেন। এইটা যে আমাদের জন্য সবচেয়ে সেন্সিটিভ জায়গা, যে যারা সাইবার ক্রাইমে আক্রান্ত হচ্ছেন ওনাদের মধ্যে মাত্র 12% আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ইনফর্ম করেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্য নেন। তার মানে আমাদের মধ্যে আইন যে আমাদেরকে প্রোটেক্ট করতেছে, নাগরিকদেরকে প্রোটেক্ট করছে, সেই জন্য যে আইন আছে, সাইবার সিকিউরিটি অর্ডিন্যান্স আছে, এই ব্যাপারে আমাদের জনগণের মধ্যে সচেতনতাটা খুবই কম। সো এই জায়গাটাকে আমাদেরকে সচেতন করতে হবে। তাহলে যেটা হয়, আইন কি করা যাবে কি করা যাবে না। সেক্ষেত্রে অনেক সময় যারা অপরাধ করেন ওনারাও আইন সম্পর্কে সচেতন থাকার কারণে ওনারা অপরাধটা করা থেকে বিরত থাকেন। আবার যারা অপরাধের শিকার হন ওনারাও কিন্তু জানেন যে এটা আমি যদি সরকারকে জানাতে পারি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নেই, তাহলে তারা অপরাধী যে আইনের আওতায় আসবে, সেটাও সুশাসন আসলে নিশ্চিত করবে। এবং একটা সমাজে, একটা রাষ্ট্রে যখন সুশাসন থাকে প্রত্যেকটা জায়গা থেকে, তখনই কিন্তু সেখানে অপরাধের পরিমাণটা কমে এবং জনগণের সচেতনতা বাড়ে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সন্তুষ্ট নন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযোগকারীদের মধ্যে 12.50 মন্তব্য করেন নাই। সন্তুষ্ট নন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে সাপোর্ট দিয়েছেন, তা ওনাদেরকে জানানোর পরে যে সাপোর্ট পাওয়া গেছে তাতে সন্তুষ্ট নন 87.50%। এইসব প্রতারণায় আক্রান্তদের বেশিরভাগই শিক্ষিত। প্রাপ্ত তথ্য অনুযায়ী সর্বোচ্চ 40.90% ভুক্তভোগী উচ্চ মাধ্যমিক পাস, 21.21% স্নাতক